থেকে দেখা যাচ্ছে যত কাণ্ড কোচবিহারে, কি কি কাণ্ড দেখবেন আরো একবার দেখাবো। দিনাটায় দেখুন উদয়ন গুহ, দলীয় নেতা, দলীয় কর্মী, তিনি জখম, হাসপাতালে তাকে দেখতে গিয়েছেন এবং তাকে দেখার পর উদয়ন গুহ কি বলছেন। কয়েকদিন ধরে এই ঘটনা ঘটছে। আজকে আমাদের এই ঘটনার পরে সব এজেন্টদের বের করে দেওয়া হয়েছে ওই ইয়ের থেকে। কি করবেন কি করবো সেটা পরে। যারা আমার ব্লক সভাপতিকে মেরেছে তাদেরকে এখন গিয়ে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর বাড়িতে পাওয়া যাবে। চ্যালেঞ্জ করে বলছি, যদি না হয় রাজনীতি ছেড়ে দেবো। এবং তারপর সেখান থেকে তিনি থানায় গেলেন এবং তারপর তিনি গেলেন ভেটাগুড়িতে। ভেটাগুড়ি অর্থাৎ যেখানে নিশীথ প্রামাণিকের বাড়ি, ভেটাগুড়ি বলা হয় নিশীথ প্রামাণিকের খাস এলাকা। সেখানে গেলেন উদয়ন গুহ এবং সেখানে তিনি ভোট কেমন হচ্ছে তা তিনি ঘুরে দেখলেন। বারবার সকাল থেকে উদয়ন গুহ বলে এসেছেন যে লুট হচ্ছে, গুন্ডামি করা হচ্ছে, দলীয় কর্মীদের মারা হচ্ছে। ঠিক একই অভিযোগ উদয়ন গুহর বিরুদ্ধে করছেন নিশীথ প্রামাণিক। দেখুন, আমি বারংবার বলেছিলাম যে উদয়ন গুহকে নিজের বুথেই রাখা হোক। ইলেকশন কমিশনের কাছে বারবার অনুরোধ করেছিলাম। উদয়ন গুহ যেখানেই যাচ্ছে তাদের কর্মীদেরকে তারা প্রভোগ করছে, কর্মীদেরকে সাধারণ মানুষের উপর আক্রমণ করবার জন্য এক কথায় উস্কানিমূলক বার্তা দিয়ে আসছে। এই পরিস্থিতি হতে পারে, এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম এবং আমরা সেটা প্রত্যক্ষ করছি। এবার মাথা ভাঙার ছবি দেখুন, একেবারে লাঠালাঠি অবস্থা। এখানে অভিযোগ উঠছে তৃণমূল এজেন্টকে মারধর করা হয়েছে। তৃণমূল সেখানে অস্থায়ী ক্যাম্প অফিস করতে চেয়েছিল এবং সেই সময় নাকি ঝামেলা শুরু হয়ে যায়। যদিও বিজেপির দাবি এই ঘটনার সঙ্গে তারা জড়িত নয়। হঠাৎ করে চড়াও হয়ে আমাদের কর্মীর উপর হঠাৎ করে আক্রমণ শুরু করে। আর আমাদের যে পুলিং এজেন্ট আমরা তৈরি করছি, যাকে বুথে পাঠাবো, তাকে মারধর করা শুরু করে দেয়। কতজনকে মারধর করছে? আমার ইন টোটাল 4 জনকে মারধর করছে। আমরা এখনই নিয়ে যাব, নিয়ে হাসপাতালে চিকিৎসাহীন শুরু করবো। মিথ্যা কথা, এরকম কোনো ঘটনা ঘটে নাই না। তারা যে আহত হলো কেমন করে হলো? আহত এখন কি হলো, আমি তো ওই রাস্তা দিয়ে আসতেছি, কিন্তু আমাকেই তো মারধর করলো। আচ্ছা, কারা মারধর করলো? টিএমসির লোক। এবার সিতাইয়ের ছবি দেখাবো আপনাদের। সিতাইতে দেখুন, সিতাইতেও সেই একই রকম ছবি সকালে আমরা দেখতে পাচ্ছি, যেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। এখানে বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। অভিযোগ উঠছে তৃণমূল নাকি বুথ জ্যাম করছে, তৃণমূল মানতে নারাজ। মুখ সামলা কথা বাবু, খুব বাড়ি গেছিস যা। বাইরে নিয়ে আসছিস না। তো এই ছিল কোচবিহারের ছবি। আর কিছুক্ষণ আগে আপনারা দেখলেন জলপাইগুড়ির ছবি, যেখানে বিজেপি বিধায়ক তিনি তার এলাকার বাইরে চলে যাচ্ছেন অভিযোগ করে, পুলিশ তাকে আটকে দেয় এবং কি হয়েছিল তা জানতে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে, অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে। আমার সঙ্গে বিজেপির প্রতিনিধিত্ব করছেন শতরূপাদি। শতরূপাদি, আমরা আজ দুরকম ভোট দেখছি। এক ভোট হচ্ছে যেখানে গণতন্ত্রের উৎসব, চা বাগানের মানুষ তারা সকাল সকাল
ভালো থাকার আশায় ভোটের লাইনে দাঁড়িয়েছেন, সেখানে পরব চলছে, উৎসব চলছে। আর এক ভোট দেখছি যেখানে ক্ষমতা দখলের লড়াই। কোচবিহারের কথা বিশেষ করে বলতে হবে। কিছুক্ষণ আগে জলপাইগুড়ির ছবি দেখালাম আপনাদের। কেন হবে দেশের গণতন্ত্রের একটা উৎসব এই ছবি কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য এমন তো নয়। এক্স্যাক্টলি অতনু, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলে যাচ্ছেন যে এটা ডেমোক্রেসি হচ্ছে একটা ফেস্টিভ্যালের মতন, এনজয় গিভিং দ্য ভোট, এবং ভোট যাতে দেয় সবাই মানে মাননীয় প্রধানমন্ত্রী এবং সবচেয়ে বড় কথা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে বলা হচ্ছে যে গো অ্যান্ড এনজয় গিভিং দ্য ভোট। কিন্তু এইখানে এই যে লাঠালাঠি আমরা দেখছি সকাল থেকে, এবং যেটা তোমরা বারবার দেখাচ্ছ, বিভিন্ন চ্যানেলেও দেখাচ্ছে, যে শিখা দিয়ে একজন অত্যন্ত সিনিয়র ভদ্রমহিলা, উনি বিধায়িকা, উনি গেছিলেন ভোট দিতে ইন হার ওন কনস্টিটিউয়েন্সি, এবং উনি তারপরে কোনো বুথের মধ্যে যাননি, উনি ঘুরে জেনারেল একটা সিনারিও দেখছিলেন। তারপরে পুলিশ ওনাকে একেবারে প্র্যাকটিক্যালি ধরে বেঁধে হেনস্থা করে নিয়ে ফেরত যাচ্ছে। আমার একটাই প্রশ্ন, শিখা দিয়ে যদি ঘুরতে না পারে তাহলে উদয়ন ঘুরছে কি করে? উদয়নবাবু সারা কুচবিহার ঘুরছেন কি করে? সৈকত চ্যাটার্জি, যিনি জলপাইগুড়ির বোধহয় মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারম্যান, উনি ঘুরছেন কি করে? উনি যাচ্ছেন এবং বুথের ভেতরে ঢুকে, মানে উনারই বুথ অ্যাকচুয়ালি, ভোট দিতে যাচ্ছেন, উনি একেবারে অবাধভাবে উনি প্রভাবিত করছেন মানুষকে। আচ্ছা শত্রুপতি, আমার যে প্রশ্ন অতনু, না আমার প্রশ্ন আপনার কাছে, নির্বাচন কমিশন কি এক পেশায় হয়ে গেল? নির্বাচন কমিশন কি এক চোখামি করছে? নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে না? আমি এবার বলি, দেখুন আপনাদের চ্যানেলেই আপনারা কিছুক্ষণ আগে দেখিয়েছিলেন একটা সৌজন্যের রাজনীতি, যেখানে এই বিজেপির মাননীয় বিধায়িকার সঙ্গে আরেকবার অশান্তি হয়েছিল, এবং তারপর দেখা গেল অন ক্যামেরা যে উনি তৃণমূলের ক্যাম্পের থেকে ঠান্ডা জল টল ইত্যাদি খেলেন, একটা সৌহার্দ্যের পরিস্থিতি। এইবার কথাটা খুব পরিষ্কার, ভারতবর্ষের নিয়মটা হচ্ছে বুথের মধ্যে কেবলমাত্র প্রার্থী বা তার চিফ ইলেকশন এজেন্ট ঢুকতে পারবে। এই ক্ষেত্রে দিদি আমি তো কিছু বলিনি, আমি এক মিনিট বলতে দিন। এই ক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাচন কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। পুলিশের কাছে অভিযোগ ছিল যে উনি নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন, তার জন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে। এইবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে দিন, তারা দেখুন যে কে ঠিক ছিলেন কে ভুল ছিলেন। আর উদয়ন গুহ সম্পর্কে নিশীথ অধিকারী বলেছিল যে ওকে ওনার বুথে আটকে রাখা হোক, সেটা 4-5 দিন আগেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন ডিডন্ট পে এনি হিট টু ইট। তার মানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিশীথ অধিকারীর বক্তব্যকে গুরুত্বই দেয়নি, কারণ তারা বুঝেছে যে এটা গুরুত্ব দেওয়ার মতো নয়। তাই নয় কি? তাহলে উদয়ন ওনার মনে করেছে যে এটা সাধারণ মানুষের জানাই উচিত যে তুমি নিজের এলাকা ছাড়া বেরোতে পারবে না। ওরা হয়তো বেশি ভরসা রেখেছিল যে উদয়নকে এইরকম ভাবে বিচরণ করে বেড়াবেন না। চন্দনদা ভোট দিচ্ছে মানুষ, না শতনবাদী, আমি শুনেছি যে জ্ঞানটা দিচ্ছে যে বিচরণ করা যায় না, তাহলে ওনাদের লোকজনকে যায় কি যায় না সেটা তো ওনাদের নির্বাচন বিষয় না। নির্বাচন কমিশন তো সবার নির্বাচন কমিশন করতে দিন না। আপনারা নিশ্চয়ই অভিযোগ করেছেন, তাহলে দেখা যাক এবার নির্বাচন কমিশন কি করে। চন্দনদার কাছে আমার প্রশ্ন থাকবে, চন্দনদা ক্ষমতা দখলের লড়াই হচ্ছে, আমরা সিংহাসনের মহাসংগ্রাম নাম দিয়েছি। হ্যাঁ, গত কয়েকটা নির্বাচন 2014, তার আগে 2009, 2019 দেখার পর মনে হচ্ছে হ্যাঁ মহাসংগ্রাম। কদিন ধরে প্রচারের ছবি দেখাও মনে হচ্ছে মহাসংগ্রাম। এই সংগ্রামে প্রথম দফাতেই যদি কোচবিহারে এত কাণ্ড হয়ে থাকে, জলপাইগুড়ির ছবিও দেখলেন, এরপরে কোথায় গিয়ে দাঁড়াবো? দেখো, একটু আগে যখন আমরা আলোচনা করছিলাম আমি তখন এই কথাটাই বলছিলাম, তুমি মহাসংগ্রাম বলছো, গণতান্ত্রিক উপায়ের মহাসংগ্রাম হওয়ার কথা, গণতন্ত্রের সেলিব্রেশন, সেখানে প্রতিটি প্রার্থী তার প্রতিদ্বন্দ্বিতা এবং সেই প্রতিদ্বন্দ্বিতায় জনগণ উৎসবের মতো গিয়ে ভোট দেবে। কিন্তু তুমি একটা জিনিস দেখো, কুচবিহারকে ঘিরে মনে হচ্ছে এই মহাসংগ্রাম, মহারণ। আমি বলতে চাইছি এই কারণে, ইটস আ গ্রেট ফাইট, এবং সে ফাইটটা কোন লেভেলে? রক্তস্নাত ফাইট। সকালবেলা থেকে শুরু হয়েছে, প্রকারান্তে গতকাল থেকে শুরু হয়েছে, মাঝরাতেও তুমি জানো ব্যাপক রকম বোমাবাজি বা ইত্যাদি ইত্যাদির মধ্যে সেলিব্রেশন হচ্ছে এই মহাসংগ্রামের, যেখানে দুটো প্রার্থী ইনফ্যাক্ট দুটো দল, বিশেষত বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, আমরা এই দুটো দলকেই দেখছি সেই সংগ্রামে কিভাবে অংশগ্রহণ নিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে প্রথম, যে আজকে উন্নয়নের নিরিখে একটি কথাও কি বলা যায় না কোনো পক্ষেরই?
একটা দল রাজ্য চালায়, একটা দল কেন্দ্র চালায়, তাদের প্রতিনিধিত্ব আছে। আমরা তো উন্নয়নের কথা বলছি, আমরা বলেছি আমাদের সাধ্য মতো ক্ষমতা মতো, কিন্তু একটা জিনিস তো বুঝতে হবে যে এই বাস্তবিক অবস্থার মধ্যে দাঁড়িয়ে শুধু মানুষের ভোটকে স্ন্যাচ করা, মানুষকে ভীতি সন্ত্রস্ত করা এবং তার মধ্যে থেকে সরকার গঠন করার মধ্যে আর যাই হোক গণতন্ত্র নিহিত নেই, গণতন্ত্রের ধ্বংস, গণতন্ত্রের সুকান্তবাবু, হত্যা। আমরা দেখেছি এই উত্তরে জমি যাতে 1 ইঞ্চিও না ছাড়তে হয় তার জন্য প্রধানমন্ত্রী কতবার এসেছেন। আমরা দেখেছি এই উত্তরের জমি বিজেপির হাত থেকে তুলে নেওয়ার জন্য সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কতবার গিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন। উত্তরের জমি কাদের দখলে যাবে সে তো যখন ইভিএম খোলা হবে তখন জানা যাবে, কিন্তু তার আগে পর্যন্ত এই যে এতবার করে নেতারা যাচ্ছেন, তার জন্যই কি হাই ভোল্টেজ হয়ে উঠছে জায়গা? দেখো অতনু, উত্তরবঙ্গ বঞ্চিত, এই কথাগুলো তো আমরা বহুবার শুনেছি এবং এটা বাস্তব চিত্র আমরা দেখতে পাই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখন যেটা দেখা যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বহু সময় কাটিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কিন্তু এই উত্তরবঙ্গে এসেছেন। এবার ঘটনা হলো যেটা আগে কিন্তু হতো না অতনু, কিন্তু এর জন্য যে এই ধরনের, তুমি যেটা কোচবিহারকে সামনে রেখে যদি আলিপুরদুয়ার জলপাইগুড়িকে বিশ্লেষণ করো তাহলে কিন্তু ভুল হবে। কারণ তুমি কম্পারেটিভলি, আমি এটা বলছি না কোনো ধরনের হিংসাকেই সমর্থন করা যায় না, তার পরিমাণটা কিন্তু অতনু কমেছে। কিন্তু আমি এটা বলতে চাই, কোচবিহারের যেটা এই দুটো যুযুদান পক্ষ এবং একটা নিশীথ প্রামাণিক আরেকজন উদয়ন গুহ, এদের দুজনের তরজা দেখতে দেখতেই দিন চলে যাচ্ছে। আরেকটি কথা আমি তোমাকে অতনু বলতে চাই, সৌহার্দ্যের রাজনীতিও কিন্তু আমরা দেখেছি, যেটাতে আমরা নির্মল বাবুকে দেখেছি, তাই সুতরাং আমার মনে হয় সৌহার্দ্যের রাজনীতি সঙ্গে কিছু হিংসার ঘটনা রয়েছে, তবে এটা একদম কাম্য নয়। কিন্তু আমার মনে হয় রাজ্য এবং কেন্দ্রের দুজনই একজন মন্ত্রী, একজন কেন্দ্র এবং রাজ্যের, তাদের কিন্তু আরো বেশি করে সচেতন হতে হবে। এবং আমার মনে হয় যে প্রথম দফা এখনো পর্যন্ত যা ভোট হয়েছে তাতে নির্বাচন কমিশনও এবার আরো বেশি কোথাও লুফলস আছে কিনা সেগুলো দেখে আরো বেশি করা হবে। তো মোটামুটি এখনো পর্যন্ত ভোট কতটা সেই পার্সেন্টেজ আপনাদের জানালাম।